नमस्कार, আমার নাম সুদীপ দাস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে তোমার ডেইলি জিকের সেট নাম্বার 13। ঠিক আছে, যারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ এই ক্লাসটা আশা করি তাদের খুব সাহায্য করবে। ক্লাসটা হচ্ছে সোম থেকে শনি রাত 8টায়। ঠিক আছে, প্রথম প্রশ্নটা দেখেছি কি হচ্ছে, কলেরা রোগ সৃষ্টির দ্বারা কিসের দ্বারা সৃষ্টি হয়? কলেরা রোগ কিসের দ্বারা সৃষ্টি হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া নাকি প্রোটোজোয়া? কলেরা রোগ যেটা হয় সেটা কিসের দ্বারা সৃষ্টি? ব্যাকটেরিয়া, ভাইরাস নাকি প্রোটোজোয়া? কোনটা দ্বারা? প্রত্যেকটা প্রশ্নের পরে 5 সেকেন্ড করে সময় থাকে, তোমরা অ্যান্সার করো। কলেরা রোগ কিসের দ্বারা সৃষ্টি হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া নাকি প্রোটোজোয়া? কলেরা রোগ এটা হবে হচ্ছে ব্যাকটেরিয়া। ঠিক আছে, কলেরা রোগটি ব্যাকটেরিয়া সাহায্যে সৃষ্টি হয়। এর কোন ব্যাকটেরিয়ার নাম কি? সেটার নাম হচ্ছে ভিব্রিও কলেরি। ঠিক আছে, ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়া দ্বারা কলেরা রোগের সৃষ্টি হয়। ঠিক আছে, দুইটা নিম্নের কে বিক্রমাদিত্য নামে পরিচিত? বিক্রমাদিত্য নামে পরিচিত কে? 1 দ্বিতীয় চন্দ্রগুপ্ত, 2 সমুদ্রগুপ্ত, 3 কালিদাস। কোনটা হবে? বিক্রমাদিত্য নামে কে পরিচিত? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত নাকি কালিদাস? যারা যারা আনসারটা করো। বিক্রমাদিত্য। আচ্ছা, বিক্রমাদিত্য নামে পরিচিত হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় চন্দ্রগুপ্ত আছে বলে এই ভেবে নিও না যে চন্দ্রগুপ্ত মৌর্যের কেউ একজন হবে। ঠিক আছে, সেটা না। চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশ। ঠিক আছে, আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশ। আর সমুদ্রগুপ্তকে কি বলে? সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন নামে পরিচিত। আর কালিদাস ভারতের শেক্সপিয়ার। ভারতের শেক্সপিয়ার নামে কালিদাস পরিচিত। তিনটা কি বলছে, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তামিলনাড়ু, কেরল নাকি মহারাষ্ট্র? কোনটা হবে? জাতীয় উদ্যান নাম কি? সাইলেন্ট ভ্যালি। কোথায়? কেরলে, মহারাষ্ট্রে নাকি তামিলনাড়ু? এটা কিন্তু হয়ে যাবে হচ্ছে দুইটা কেরল। হ্যাঁ, চারটে কি হচ্ছে, কলেরু হ্রদ। কোলেরু হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, কোলেরু হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? 1 অন্ধ্রপ্রদেশ, 2 মহারাষ্ট্র, 3 পশ্চিমবঙ্গ। ঠিক আছে, কোলেরু হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র নাকি পশ্চিমবঙ্গ? যারা জান আনসারটা করো। আচ্ছা, কোলেরু হ্রদটি হবে কোন রাজ্যে? কোলেরু হ্রদটি হবে হচ্ছে অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পাঁচটি কি হচ্ছে, মানব দেহের সবচেয়ে বড় হাড় কোনটি? আমাদের যে মানব দেহ তার মধ্যে সবচেয়ে বড় হাড় কোনটি? ফিমার, স্টেপস নাকি ইনকাস? কোনটা হবে? মানবদেহের সবচেয়ে বড় হাড়, মানবদেহের সবচেয়ে বড় হাড় কোথায় থাকে জানো? উরু, মানে থাই। আমাদের যে থাইয়ের হাড়টা হয়, পায়ের যে থাই হয়, সেই থাইয়ের যে হাড় হয় সেটাকে সব থেকে বড় হাড়। এবার ওটাকে কি বলে? ওটাকে বলা হচ্ছে ফিমার। ঠিক আছে, এই স্টেপস এটা কিন্তু সব থেকে ছোট হাড়। ঠিক আছে, যেটা আমাদের কানে থাকে। তাহলে মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি? সেটা হবে হচ্ছে ফিমার, একটা। আচ্ছা, এই 5টা প্রশ্ন শেষ। আমরা পরের 5টা দেখি। আমরা 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করি, বাছাই করা। তা সবে 5টা হলো, আর 10টা বাকি আছে। দেখি পরের 5টা কি বলছে। তাহলে 6টা কি বলছে, লিটমাস দ্রবণের প্রকৃত রং কি? লাল, বেগুনি নাকি নীল? লিটমাস দ্রবণের প্রকৃত রং কি? লিটমাস কিসে ব্যবহার করা জানো? যখন আমরা অ্যাসিড বা ক্ষার কোনটা কি সেটা যাচাই করতে তখন লিটমাস ব্যবহার করা। ঠিক আছে, সেই লিটমাস দ্রবণের প্রকৃত রং কি? লাল, বেগুনি নাকি নীল? বলো কোনটা হবে? আচ্ছা, এটা কিন্তু হবে দুইটা, বেগুনি। ঠিক আছে, যখন লিটমাস দ্রবণের প্রকৃত রং হচ্ছে বেগুনি। যখন অ্যাসিডের সংস্পর্শে আসে তখন তার রং হয়ে যায় লাল, আর যখন ক্ষারের সংস্পর্শে তখন তার রং হয়ে যায় নীল। ঠিক আছে, সাথে একটা কি বলছে, লাইপেজ উৎসেচক কোথা থেকে উৎপন্ন হয়? মানে মানব দেহে। ঠিক আছে, লাইপেজ উৎসেচক মানব দেহে কোথা থেকে উৎপন্ন হয়? অগ্নাশয়, ফুসফুস নাকি যকৃৎ? লাইপেজ যে উৎসেচকটা আছে সেটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? অগ্নাশয় থেকে, ফুসফুস থেকে নাকি যকৃৎ থেকে? যারা জানা অ্যান্সারটা করো। লাইপেজ উৎসেচক কিন্তু অগ্নাশয় থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, আরেকটা কি বলছে, মেঘদূতম
এই রচয়িতাকে, মেঘদূতমের রচয়িতাকে কালিদাস, বিশাখ দত্ত নাকি বরাহ মিহির? মেঘদূতমের রচয়িতাকে কালিদাস, বিশাখ দত্ত নাকি বরাহ মিহির? মেঘদূতম কে রচনা করেছেন? মেঘদূতম রচনা করেছেন হচ্ছে আমাদের মহাকবি কালিদাস, ঠিক আছে। নয়টা কি বলছে? মুকুটমণিপুর বাঁধটি কোন নদীর ওপর সৃষ্ট? মুকুটমণিপুর বাঁধটি কোন নদীর ওপর সৃষ্ট? 1 মহানদী, 2 কংসাবতী, 3 হচ্ছে কৃষ্ণা। কোন নদীর ওপর? মুকুটমণিপুর বাঁধ কোন নদীর ওপর রয়েছে? মহানদী, কংসাবতী নাকি কৃষ্ণা? আচ্ছা, মুকুটমণিপুর বাঁধটি রয়েছে হচ্ছে আমাদের 2 নম্বর কংসাবতী নদীর উপরে। আর এই বাঁধটা কিন্তু 11 কিলোমিটার দৈর্ঘ্যের, ঠিক আছে, মাথা রাখবে এগুলো। 10 কি বলছে? ভারতের সর্বাধিক রামসার সাইট কোন রাজ্যে আছে? ভারতের সর্বাধিক রামসার সাইট আছে কোন রাজ্যে? কেরলে, তামিলনাড়ুতে নাকি গোয়াতে? ভারতের মোট রামসার সাইটের সংখ্যা হচ্ছে 80টা, ঠিক আছে। রামসার সাইট মানে যে জলাভূমিগুলো, ঠিক আছে। আরেকটা নামও বলা হয় দ্য কনভেনশন অন ওয়েটল্যান্ডস, ঠিক আছে। ভারতের সর্বাধিক রামসার সাইট কোন রাজ্যে রয়েছে? এটার উত্তর হবে হচ্ছে 2 তামিলনাড়ু, ঠিক আছে। পরের প্রশ্নটা দেখি কি বলছে। আচ্ছা, 11টা কি বলছে? পেরিয়ার টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? ঠিক আছে, পেরিয়ার টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? 1 কেরালা, 2 তামিলনাড়ু, 3 মহারাষ্ট্র। কোনটা হবে? পেরিয়ার টাইগার রিজার্ভ হবে হচ্ছে 1 কেরালা, ঠিক আছে। 12টা কি বলছে? সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? Br, I, Cl, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন। কি হবে? সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল কোনটা হবে? ব্রোমিন, আয়োডিন নাকি ক্লোরিন? ধনাত্মক বলেছে, ঠিক আছে। ধনাত্মক যখনই বলো তখন কি হবে? আয়োডিন। আচ্ছা, 13টা কি বলছে? বেসাল্ট কি ধরনের শিলা? আগ্নেয়, পাললিক নাকি রূপান্তরিত? বেসাল্ট কি ধরনের শিলা? বেসাল্ট হচ্ছে আগ্নেয় শিলা, ঠিক আছে। 14টা কি বলছে? সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি? বুধ, শুক্র, পৃথিবী। বলো, বুধ, শুক্র, পৃথিবী। সবচেয়ে উষ্ণতম গ্রহ হবে হচ্ছে 2টা, শুক্র। পৃথিবী এই সূর্যের সবথেকে কাছে কিন্তু বুধ থাকে, ঠিক আছে। কিন্তু বুধ কেন উষ্ণতম না? কারণ শুক্রের ভিতরে এক ধরনের গ্যাস থাকে, সেই গ্যাসের জন্য গ্রহটা পুরো গরম থাকে, ঠিক আছে, তাই জন্য শুক্র হবে। আচ্ছা, নন্দ বংশের শেষ রাজাকে? ধননন্দ, মহাপদ্মনন্দ নাকি কৈবর্তনন্দ? কোনটা হবে? নন্দ বংশের শেষ রাজা ধননন্দ, মহাপদ্মনন্দ নাকি কৈবর্তনন্দ? নন্দ বংশের শেষ রাজা হচ্ছে ধননন্দ। মহাপদ্মনন্দ কে প্রতিষ্ঠা করেছে? নন্দ বংশের প্রতিষ্ঠাতা। আচ্ছা, 15টা প্রশ্ন শেষ। আজকের ক্লাসটা এইটুখানি। দেখা হবে পরের ক্লাসে। পরের ক্লাসে আমরা আবার বাছাই করা কিছু 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্টে জানাবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর পরের দিন ভিডিও চলে যেতে তোমার কাছে সবার আগে পৌঁছে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আজকে এইটুকুনি, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। বাই।